কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো আজকে আমি তোমাকে দেখাবো 4 ভোল্টে একটি ভোল্ট মিটার কীভাবে তৈরি করা হয়। ঠিক আছে, ভোল্ট মিটার কারণ হচ্ছে কি, একটা 4 ভোল্টের বেলুন হচ্ছে আপনি যখন চার্জ দেবেন, মোবাইলে যখন চার্জ দেবেন, তা আপনার মোবাইলে কত ভোল্টেজ ঢুকছে, কত অ্যাম্পিয়ার ঢুকছে সেটা চেক করার জন্য। ঠিক আছে, একটা এমনি তো যে কোনো একটা বক্স পাওয়া যায়। ঠিক আছে, এক ধরনের বক্স পাওয়া যায় যেটার দাম হচ্ছে 12 থেকে 1500 টাকা, 700 টাকা, 800 টাকা, 500 টাকা পাওয়া যায়। ঠিক আছে, তা সেটা না কিনে আমি একটা মাত্র এটার দাম হচ্ছে মাত্র 150 থেকে 180 টাকা দাম। ঠিক আছে, সেটা আপনি ঘরেতে বসে আরামসে নিজেই খুব সহজেই একটি ভোল্ট মিটার বানাতে পারবেন। ঠিক আছে, সেই ভোল্ট মিটারটা কীভাবে বানাতে হয় সেই পদ্ধতি তো আমি তোমায় দেখাবো। তো বন্ধু, আমি তোমায় দেখালাম। ঠিক আছে, এটা কীভাবে কী করতে হয় তা সেটা আমি তোমাদের তুলে জিনিসটা করে দেখাবো। ঠিক আছে, তা এইটিকে তৈরি করার জন্য আমি কিছু পার্টস ইস্তেমাল করবো। সেটা হচ্ছে এইটার সঙ্গে তৈরি করার জন্য তা আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, ওয়ান ওয়ে একটা বোর্ড। ঠিক আছে, একটা সুইচের বোর্ড। এই বোর্ডটা খুব বেশি দাম না, 12 থেকে 15 টাকা দাম। ঠিক আছে, যে কোনো দোকানে পেয়ে যাবে। আর এইটির দাম আছে, এটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এটা কোনো ইলেকট্রনিক্স দোকানে খোঁজ নিয়ে দেখতে পারেন। 4 ভোল্ট। ঠিক আছে, 4 ভোল্ট ভোল্ট অ্যাম্পিয়ার মিটার। ঠিক আছে, এটাকে বলবেন। ঠিক আছে, বা এটা কিনশো নিয়ে রেখে দিতে পারো তোমরা। ঠিক আছে, এটা গিয়ে যে কোনো দোকানে দেখাবে, আরামসে দিয়ে দেবে। আর অনেক জায়গায় থাকে না জিনিস। ঠিক আছে, তাই এটা তোমাদের কিন্তু অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন এইসব জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে হবে। তখন একটু কস্টিংটা একটু বেশি পড়ে। ঠিক আছে, কিন্তু জিনিসটা ভালো আছে কিনতে নেই। আর নিলে ফ্লিপকার্ট থেকে নেবে। ফ্লিপকার্ট ইলেকট্রিক জিনিসগুলো খারাপ দেয় না, ভালো দেয়। ঠিক আছে, আমি নিলে ফ্লিপকার্ট থেকে নিই। ঠিক আছে, আমার এটা অনলাইন থেকে অর্ডার করা আছে, আমি এখানে কোনো দোকানে পাইনি। ঠিক আছে, তা তোমরা দোকানে পেতে পারো। সব দোকানে এগুলো রাখে না। ঠিক আছে, হয়তো কেউ বুঝতে পারে না যে দিতে পারে না, কিন্তু রাখে না। সেটা তোমরা আরামসে ফ্লিপকার্ট থেকে বা অনলাইন থেকে, যে কোনো অনলাইন থেকে তোমরা জিনিসটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, তা আমি এটা অনেকটা ফোন নিয়েছি, মাত্র 12 থেকে 15 টাকা দাম নিয়েছি। ঠিক আছে, আর দুটো ইউএসবি সিস্টেম নিয়েছি, ইউএসবি, যেটা আমাদের এগুলো কিন্তু যে কোনো দোকানে তোমরা আসানি এসে পেয়ে যাবে। ঠিক আছে, কোনো যেখানে মাত্র খুব জোর হলে 12 থেকে 15 টাকা দাম নেবে। ঠিক আছে, এগুলো তা আমার কাছে এটা আছে বলতে, আমার কাছে একটা খারাপ পাওয়ার ব্যাঙ্ক ছিল, তা পাওয়ার ব্যাঙ্ক থেকে কেটে আমি জিনিসটা কেটে নিয়ে নিয়েছি। ঠিক আছে, তা আমার কাজটি আমার কিন্তু এতে হয়ে যাবে। তো আমি এটাতে নিজে ইউজ করবো, তাই আমার এটা কোনো ব্যাপারই না। এগুলো কেটে করাইতে পারে বা নিজে ইউজ করার জন্য, বা তোমাদের জিনিস শেখাচ্ছি, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তা তোমরা এটা যে কোনো দোকান থেকে দোকান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো অনলাইনে নেওয়া তখন দরকারই নেই, এগুলো তোমরা পেয়ে যাবে ইউএসবি। ঠিক আছে, ইউএসবি পোর্ট। আর এর সঙ্গে নিচে একটা V8 যাকে বলে 3500 কেবেল। ঠিক আছে, এই একটা পোর্ট নিয়েছি। এটাও তোমরা যে কোনো দোকান থেকে আসানিতে পেয়ে যাবে। তাই এটার দাম খুব বেশি নয়, 5 থেকে 6 টাকা দাম নেবে। ঠিক আছে, এই হচ্ছে আমার ম্যাটেরিয়ালস। এটা দিয়ে আমি তোমাদের তৈরি করে দেখাবো। ঠিক আছে, তা প্রথমে আমরা কী করবো, এই যে আর একটা কথা তোমাদের বলে দিই, এইটা হচ্ছে আমি কিন্তু আগে থেকেই এই বক্সটি কাটিং করে রেখে দিয়েছি। এখানে আমার দুটো ইউএসবি পোর্টটা বসবে, আর এখানে V8 কেবেলের যে পোর্টটা আছে সেই পোর্টটি এখানে বসবে। আর এখানটা বড় করে কাটিং করে নিয়েছি, এখানে আমার ভোল্ট মিটারটা বসবে। ঠিক আছে, তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের জিনিসটা খুব ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিই। ঠিক আছে, তা এখানে দেখুন আমি এটার মধ্যে ফিট করব। তো দেখুন, তা এইটার সঙ্গে বসাবো। তা তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু আমার তার আছে মোট 5টি। ঠিক আছে, দুটি লাল কালার, দুটি মোটা তার। ঠিক আছে, দুটি লাল কালার মোটা তার, এবং 3টি হচ্ছে যে একটা ব্ল্যাক, একটা রেড, একটা ইয়েলো। ঠিক আছে, একটা কালো, একটা লাল, একটা হলুদ। ঠিক আছে, তাই এই মোট 5টি তারের মধ্যে আমার কানেকশান। ঠিক আছে, তা 5টি তারের মধ্যে কানেকশানের মধ্যে আমার ধরুন এখানে কিন্তু দুটো কমন লাইন। ঠিক আছে, এই দুটো। ঠিক আছে, একটা লাল, একটা ইয়ে। ঠিক আছে, তা এখান থেকে আমি যে কোনো একটি তারকে নেবো। তো আমি রেডটা নিলাম, এটা আমার কিন্তু বাদ চলে যাবে। ঠিক আছে, এটা কোনো রকম কিছু কাজে আমার লাগবে না, তাই এটা আমি কেটে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এখানে মধ্যে 3টি তার আছে, 3টি তার কিন্তু দুটি আমার লাগবে। ঠিক আছে, তা 3টি তারের জন্য এইটা হচ্ছে আমাদের হচ্ছে যে প্লাস, এই দুটিকে আমি প্লাস করে নেবো। ঠিক আছে, এখানে যে মিটারটি আছে অ্যাম্পিয়ার, এটা একটা অ্যাম্পিয়ার, আর একটা হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, সরি ভুল হলো, এটা হচ্ছে ভোল্টের। এই তারটি যে ভোল্ট মিটারের জন্য ভোল্টেজ কন্ট্রোল করবে, আর এগুলো হচ্ছে অ্যাম্পিয়ারে। ঠিক আছে, তো অ্যাম্পিয়ার এটা হচ্ছে মাইনাস তার, আর এই দুটো প্লাস তার। কি এখান থেকে যে ভোল্ট মিটার যে কানেকশন হচ্ছে, এখানে ডাইরেক্ট এখানে আসছে, আর এখানে অ্যাম্পিয়ার কানেকশন নিচ্ছে। ঠিক আছে, তার জন্য এই দুটো তারকে আমরা একসঙ্গে জয়েন করে দেবো। তো আমি একসঙ্গে জয়েন করে দিই, একটু ডগে কেটে দেবো, কেটে দিয়ে ভালো করে ছিলে লাগিয়ে দেবো। তো দেখুন, এখানে কিন্তু রেড কালারটা আর ইয়েলো কালারটা, হলুদ আর লালটা আমি কিন্তু একসঙ্গে জুড়ে দিয়েছি। ব্ল্যাকটা আলাদা রেখেছি, এদিকে মোটা রেডটা আলাদা রেখেছি। ঠিক আছে, তো এবার আমি এটাকে একসঙ্গে কানেকশন করে লাগিয়ে দেবো।
এটা পুরো লক সিস্টেম আছে, ঠিক আছে। সেরকমভাবে তোমরা কাটিং করবে যাতে লকটা খুব সুন্দরভাবে লেগে যায়, তাহলে কিন্তু তোমাদের কি আর পরবর্তী আটা বা কোনো কিছু লাগাতে অসুবিধা হবে না। তো এটা আমার খুব সুন্দরভাবে লেগে গেল, ঠিক আছে। দেখুন ভোল্ট আর অ্যাম্পিয়ার এটা আছে। তাই এবার কিন্তু এখানে আমাদের কানেকশান হবে। এখানে কানেকশান করার জন্য প্রথমে আমরা কী করবো, এখানে আমরা এইটাকে লাগিয়ে দেবো, ঠিক আছে। প্রথমে ভিএড কেবলটা আমরা লাগিয়ে দেবো। তার প্রথমে ভিএড কেবলটা আমরা একটু ছিলে নেবো। তো ভিএড কেবলটা ছিলা হয়ে গেছে। এবার এটাকে আর নিলে কিন্তু তোমরা এই জিনিসটা এইগুলো নেবে, ঠিক আছে। আরেক ধরনের পাওয়া যায়, সেটা তোমার দেখাচ্ছি। এই এক ধরনের পাওয়া, ঠিক আছে। এটা কিন্তু কোনো রকম এই সিস্টেম ওয়াশ সিস্টেম কিন্তু থাকে না, ঠিক আছে। এটা কিন্তু টানলে হয়তো অনেক ক্ষেত্রে কাটিং ঠিক মতো না হলে টানলে বেরিয়ে চলে আসে, ঠিক আছে। কিন্তু এটা ঠিক মতো এইটা কাটিংটা ঠিক মতো করতে হবে, ঠিক আছে। তো এখানে যদি ছোটো বড়ো হয়ে যায় তার কোনো আমার কোনো অসুবিধা হয় না। তো সেক্ষেত্রে আমি এটা লাগিয়ে দেবো, লাগিয়ে এটাকে টাইট করে দেবো। তো আমি একটু প্লাসের মাধ্যমে এটাকে টাইট করে দেবো। ঠিক আছে, আমি এটা টাইট করে দিয়েছি। এটা কিন্তু আমার কোনো রকম আর নড়াচড়া করবে না, দেখুন। আর কিন্তু কোনো রকম নড়াচড়া করছে না, ঠিক আছে। এবার কিন্তু লাগাবো আমরা এইখানটা, ঠিক আছে। তা এইখানটা লাগাতে একটু টাইম লাগবে, কারণ এটা গ্লু গান ইস্তেমাল করবো। তাই এইখানটার ভিডিওটা স্কিপ করে দিচ্ছে। দেখুন বন্ধু, এটা কিন্তু আমার মোটামুটি লাগানো হয়ে গেছে, ঠিক আছে। আমি তো পরে আবার ভালো করে পেস্ট করবো। তা এটা একটা আমি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা কানেকশন করবো, ঠিক আছে। কানেকশন করার জন্য প্রথমে আমি একটা কালো একটি তার নিয়েছি, ঠিক আছে। তারটা নেওয়ার পর আমি কিন্তু এই প্লাস মাইনাস, ঠিক আছে। আমার এই যে ইউজগুলো আছে, ইউজগুলো এখানে প্লাস মাইনাস সিস্টেম আছে, ঠিক আছে। এই দুটো মাঝে দুটো লাইন আছে বিএসআই লাইন, ঠিক আছে, যেটা ডাটা কানেকশন চেক করার জন্য। আর পাশে মানে ডান সাইড এবং বাঁ সাইডের যে সাইডগুলো যেটা আছে, একটা প্লাস একটা মাইনাস। তো আমি প্লাস মাইনাস একটা কানেকশন করবো। তো আমার এই সময় দিকটা কানেকশন হচ্ছে মাইনাস। তা তোমরা যখনই এই জিনিসটা লাগাবে তখন তোমরা একটা ডাটা কেবের মাধ্যমে তোমরা প্লাস মাইনাস চেক করে নেবে, ঠিক আছে। তো আমার চেক করা অলরেডি আছে, বা আমার এখানে লোগো দেওয়া আছে, সেই কারণে আমাকে নতুন করে চেক করতে হচ্ছে, ঠিক আছে। তো আমি কিন্তু মাইনাসের জায়গায় মাইনাসের তারটা লাগিয়ে দেবো। তার রঙটা একটু ভালো করে লাগাবেন। আচ্ছা, এদিকে আমার কিন্তু মাইনাস কানেকশন হয়ে গেছে। তার দ্বিতীয় কানেকশনটা আমরা ঠিক এখান থেকে করবো, মাইনাসের কানেকশন। তার সঙ্গে একটু বাড়িয়ে রাখবেন, পরবর্তীকালে যদি কোনো রকম কানেকশন অসুবিধা হয় তাই তোমরা কাটতে সুবিধা হবে, ঠিক আছে। তা আমি এখান থেকে ফের একটি তার কেটে নেবো। এখানটা কেটে নেওয়ার পর আমি সেমভাবেই এখানে জুড়ে দেবো। তো দেখুন, এটাকে আমি কেটে একটা জয়েন করে নিয়েছি, এবং আমরা মাইনাসের জায়গায় এটা দিয়ে দেবো, লাগিয়ে দেবো। তো দেখুন, এটা আমার অলরেডি কানেকশন হয়ে গেছে, মাইনাসের কানেকশনটা আমার অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার এখান থেকে একটা প্লাসের কানেকশন বার করব। তো এরকম একটা নীল তার নিয়েছি, ঠিক আছে। নীল তার নিয়ে আমরা এখান থেকে মাইনাস কানেকশানটা বা প্লাস কানেকশানটা বার করব। তো এখান থেকে আমি একটা প্লাস কানেকশান নিয়ে নেব। আমাদের এখানে তো বিএসআই লাইন মানে ডাটা কানেকশন লাইন তো আমাদের ঠিক সময় দরকার পড়ছে না। তো আমাদের এই জন্যে আমাদের নতুন করে লাগছে না, ঠিক আছে। আমাদের এখানে ডাটা কানেকশন না করলেও চলবে। তো এখান থেকে প্লাস মাইনাস তারটা নিয়ে নিয়েছি, ঠিক আছে।
তো তারটা নেওয়ার পর এখান থেকে ফের কানেকশন দেবো। তো সেম আমরা কী করবো, এটা এখান থেকে কেটে একটু বাদ দিয়ে দেবো, এখান থেকে জয়েন করবো। কানেকশানটা খুব ভালোভাবে দেখবে, ঠিক আছে। আর যদি অসুবিধা হয় তোমার ভিডিওটা কি দরকার হলে স্ক্রিনশট মেরে নেবে বা ভিডিও ডাউনলোড করে রেখে দেবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে দেবেন, অবশ্যই সামনের ধরনে পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে তোমাদের কানেকশানটা করতে খুব সুবিধা হবে। তো দেখুন এখান থেকে আমার কিন্তু দুটো ইউএসবি কানেকশানে দুটো তার কিন্তু বেরিয়ে অলরেডি আমার চলে এসেছে, ঠিক আছে। এবার আমরা কানেকশান করবো এইটা। তো এখান থেকে যে তারটি আছে আমার এখানে, যে আমরা তোমাদেরকে বলেছিলাম লাল আর হলুদটা আমরা একসঙ্গে জয়েন করেছি, তা লাল হলুদটাকে আমরা এর সঙ্গে কানেকশান করবো, ঠিক আছে। ইউএসবি প্লাসের সঙ্গে কানেকশান করবো, ঠিক আছে। তা প্লাসের সঙ্গে কানেকশান করার জন্য আমি এখানটায় তারটাকে হয় কেটে দেবো, এতটা বড় তার আমার লাগবে না। তো এটার সঙ্গে আমরা লাল আর হলুদের তারটাকে আমরা একসঙ্গে জয়েন করবো। দেখে নিন, লাল আর হলুদ তারটা কিন্তু আমরা একসঙ্গে জয়েন করবো, ভালো করে দেখে নিন, ঠিক আছে। এখানে যে দুটো তার আমি জয়েন করেছিলাম লাল আর হলুদ, সেই তার দুটোকে আমরা ইউএসবি যে ইউএসবি পোর্টটা যে লাগিয়েছি ইউএসবিতে প্লাস কানেকশানটা আমরা এর সঙ্গে জয়েন করবো। তো সরি, জয়েন করার আগে আমি এখানে একটু টেপ মারার ব্যবস্থা করবো। তার টেপটা আমি এখানে মারবো না, সেই কারণে আমি এখানে ইস্তেমাল করবো আমি একটা নতুন ধরনের সিস্টেম, যেটা হচ্ছে হিটসিং পাইপ, ঠিক আছে। হিটসিং পাইপটা আমি এখানে লাগিয়ে দেবো। তো এখানে হিটসিং পাইপটি প্রথমে একটু ভরে নেবো দিয়ে, এবং এটিকে একসঙ্গে জয়েন করে দেবো। দেখতে পেয়েছেন। এবার এখানে একটু রাং দিয়ে জায়গাটাকে আমি শক্ত করে দেবো, যাতে টানলে বা চিরলে কোনো রকম যাতে না ছিঁড়ে যায়, ঠিক আছে। তো বন্ধু এখানে পর্যন্ত কানেকশান আশা করি বুঝতে পেরেছো। তা আমি তোমাদের জিনিসটা আমি ফের একবার দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে কী করলাম, ঠিক আছে। তা ভিডিওটি অবশ্যই শেষ করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এখানটা আমি হিটের মাধ্যমে এই জায়গাটিকে আমি শক্ত করে দেবো, যাতে কোনো রকম না ছিঁড়ে যায়, ঠিক আছে। তো আমি এটা আপাতত করে দিয়েছি। তো তোমাদের ফের আবার দেখিয়ে দিই, এখান থেকে দুটো আমি যেরকম ইউএসবি পোর্ট আমি নিয়ে লাগিয়েছিলাম, তো এখান থেকে আমি দুটো একটা প্লাস একটা মাইনাস আমি কানেকশন করেছিলাম, ঠিক আছে। সেখান থেকে প্লাস মাইনাস কানেকশনটা আমি দুটো একসঙ্গে প্যারালাল কানেকশন জুড়ে দিয়েছিলাম। দুটো, একটা কালো তার একটা লাল তার বেরিয়ে এসছে, মানে একটা প্লাস একটা মাইনাস আমার বেরিয়ে এসছে। তা প্লাস তারটা কী করবো, এখানে ভোল্টমিটারের যে লাল আকার যেখানে যে তিনটি কানেকশন আছে, তিনটি কানেকশনের মধ্যে লাল আর হলুদটা আমরা একসঙ্গে জয়েন করেছিলাম। জয়েন করার পর এখানে ইউএসবি পোর্ট থেকে আমরা প্লাস তারটা এর সঙ্গে জয়েন করে আমরা এখানে টেনে দিচ্ছি, ঠিক আছে। এখানে পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি না পারলে ছবিটি স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে। ছবিটা স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমি কানেকশন করবো এই ব্ল্যাক তারটি এবং এই তারটি, ঠিক আছে। তা এখানে দেখুন, এখানে যে আমি বলেছিলাম যে ব্ল্যাক তারটি আমার লাগবে না, সে কারণে আমি কেটে দিয়েছি যে মোটা তারটা। তো এইটা কিন্তু আমার লাগবে, সেটা করার জন্য এই যে ব্ল্যাক তারটি আমি নিয়েছিলাম, সেই ব্ল্যাক তারটি কিন্তু এখানে যে ইউএসবি পোর্টে যে ব্ল্যাক তারটি নিয়েছি, এই ব্ল্যাক তারটি এর সঙ্গে আমার কানেকশন হবে, ঠিক আছে। তো এখানে একটু কেটে বাদ দিয়ে দিলাম। তো এইখানটা আমি ফেরত ছুটে দিচ্ছি, এবং এইখানটা তো এইখানটা সরি এইটা একটু বেশি লাগবে। তা এইখানটাতে মোটা তার আমার হিটসিং পাইপ ঢুকবে না, তাই একটু মোটা তার আমি ব্যবহার করব। তো দেখুন এইটাকে আমরা এর সঙ্গে ঢুকিয়ে নেব। প্রথমে ঢুকিয়ে নেওয়ার পর এর সঙ্গে কানেকশন করব, ঠিক আছে। সেটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে কানেকশন করছি।
তো দেখুন আমি প্লাসের তারটা কীভাবে কানেকশন তোমার দেখিয়ে দিয়েছি। এবার এখান থেকে ইস্যু করতে যে -30 আছে, সেই -30 এভাবে এখান থেকে যে 30 এসছে সেটা আমি লাগিয়েছি মোটা তারে প্লাস কানেকশানে, ঠিক আছে, মোটা তারে প্লাস কানেকশানে, ঠিক আছে, লাগিয়ে জয়েন করে দিয়েছি। তো এবার এটা আমি আরামসে জয়েন করে দেবো। তো এটা আমার অলরেডি এখানে পর্যন্ত কাজ আমার কমপ্লিট। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখানে যে -30 কিন্তু লাগিয়েছি মোটা তার, এখানে তার হয়ে গেল কি আমার একটি তার, ঠিক আছে, আর কিন্তু এখানে চার্জিং পোর্টটা। তো এখান থেকে যে ভোল্টে ঢুকবে, অ্যাম্পিয়ার ঢুকবে, সেই অ্যাম্পিয়ারটা কী করে চেক করবো, ঠিক আছে। তো এখান থেকে লাগানোর জন্য যে এখান থেকে প্লাস তার আছে, তা মাইনাস তারটা কিন্তু আমার এর সঙ্গে জুড়ে যাবে। তা মাইনাস তারটা আমি এর সঙ্গে জুড়ে দিচ্ছি। প্রথমে মাইনাসের সঙ্গে মাইনাস কিন্তু জুড়ে গেল। আমাদের V8 যে পোর্টটা আছে, যেটা আমাদের চার্জিং মানে কেবলটা ঢুকবে, মানে চার্জিং টপ থেকে যে লাইনটা ঢুকবে, সেটা মাইনাস তারটার সঙ্গে আমরা এটা জুড়ে দেবো, ঠিক আছে। তো জুড়ে দেওয়ার জন্য প্রথমে এটা আমি ঢুকিয়ে নেবো। তো ঢুকিয়ে নেওয়ার পর আমরা এটাকে এর সঙ্গে জয়েন করে দেবো। এবার এখানটা একটু আমরা প্রেস করে দেবো রাঙের মাধ্যমে, এখানটা একটু শক্ত করে দেবো ভালো করে। করা আমার কমপ্লিট। এবং এখানটা ফিক্সিংয়ের মাধ্যমে আমরা এটিকে প্রেস করে দেবো যাতে পরবর্তীকালে না খুলে না যায়, ঠিক আছে। তো দেখুন আমি এটা ব্লোরের মাধ্যমে এটা কিন্তু আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তাই কমপ্লিট। তার রয়ে গেল কি, তার আমরা কিন্তু V8 পোর্টের প্লাস তারটি, তার প্লাস তারটি কানেকশন কোথায় করবো সেটাতে আমাদের করতে হবে। তার জন্যে এখান থেকে যে তারটি আছে এখানে আমরা হালকা ছুঁড়ে নেবো একটু, ঠিক আছে। তা আমার এখানটা করা উচিত ছিল, তা আমি তোমাদের জিনিসটা ভালো বোঝানোর জন্য আমি তোমার জিনিসটা এরকমভাবে করেছি, ঠিক আছে। তাই এখানে করলে আমার জিনিস সুবিধা হতো, তোমাদের কিন্তু জিনিসটি ভুলিয়ে যেত, মানে সব কথা এক জায়গায় জড় হচ্ছে, তখন জিনিসটা তোমাদের মানে একটা মাথার মধ্যে ঠিকমতো ঢুকতো না। তো আমি সেই কারণে এটা জয়েন করেছি। তো এবার প্লাস তারটিকে আমরা এখানে যে V8 কেবল পোর্টের যে প্লাস তারটি আছে সেটা আমরা এর সঙ্গে জয়েন করবো। তো জয়েন করার জন্য আমরা এখানে একটু ছুলে দেবো বা কেটিয়ে দিই, ঠিক আছে। কেটে দেওয়ার পর আমরা এখানটা, এবার তোমরা বুঝতে পারলে তোমরা এই ভুলটা করবে না, ঠিক আছে। আমি যে ভুলটা এখন তোমাদেরকে বোঝানোর জন্য করছি সেই ভিডিও তোমরা দ্বিতীয়বার করবে না, ঠিক আছে। তো এখানে করা হয়ে গেল এবং এখানে যে তারটি মাঝখানে কেটেছি সব করে তার এই V8 প্লাসের সঙ্গে আমরা তারটি একসঙ্গে জয়েন করে দেবো। আশা করি বোঝা গেছে। তো সবার আগে এটাকে আমরা জয়েন করার জন্য আমরা এখানে একটা হিসিং পাইপ অ্যাড করবো, যাতে কারোর সঙ্গে শর্ট কানেকশন বা ক্রস কানেকশন কোনো রকম না হয়, ঠিক আছে। তো এটার সঙ্গে আমরা আরামসে এটাকে জয়েন করে দেবো। এবং এটাকে রাঙের মাধ্যমে এখানটা একটা প্রেস করে দেবো যাতে কোনো রকম খুলে বা ছিঁড়ে না যায়, ঠিক আছে। তো এটা আমার আপাতত কমপ্লিট, ঠিক আছে। এবার এটা সুন্দরভাবে এটাকে আমরা এর বরাবর ঢুকিয়ে নেবো এবং এখানটা হালকা হিটের মাধ্যমে জায়গাটাকে নিজের প্রস্থানে করে দেবো। দেখুন তো আমার কিন্তু কানেকশন কমপ্লিট, ঠিক আছে। তো এবার আমি এখানটা এইটাকে যে লাগিয়েছিলাম, ঠিক আছে, এখানটা আমি ভালো করে হিট মানে নিজে দিয়ে গোলগান দিয়ে আমি জায়গাটাকে শক্তমত করে দেবো যাতে কোনো রকম আর মানে লাগানোর সময় কোনো রকম খুলে না যায়, ঠিক আছে। সবার সেম প্রসেস করবে, আমি যেভাবে করছি। তাহলে এইখান থেকে হিট হয়ে গেল, তাহলে আমার কোনো রকম খোলা কিন্তু ভয় থাকবে না। খুব সুন্দরভাবে করে দেবে যাতে খুলে না যায়। তো আমার মোটামুটি ভালোই শুকিয়ে গেছে, ঠিক আছে। তাই এটাকে আমি লাগানোর লাগানোর আগে আমি প্রথমে এটা চেকিং করে নেবো। তো প্রথমে আমি ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো লাগানো কমপ্লিট। তাই এখানটা একটু উঠে যাচ্ছে, এখানটা হয়তো আমার কাটিং কতটা অসুবিধা হয়েছে, তো এইখানটা আমি একটা হালকা আটা দিয়ে দেবো,
ঠিক আছে, সেটা পরবর্তীকালে আমি দিয়ে দেবো। তো আমি চেক করবো। তা দেখুন এখানে কিন্তু কাজ আমার সব কমপ্লিট। এবার কিন্তু এটা আমরা চেক করবো। ঠিক আছে, তো চেক করার জন্য প্রথমে আমি কিন্তু এখানে একটা পাওয়ার কানেকশন দেবো, মানে এটি মোবাইল মিটার চালানোর জন্য একটি কানেকশন দেবো। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু আমি পাওয়ার কানেকশন দিচ্ছি। তো কেবলটি ডিস্টার্ব আছে, আশা করি নো প্রবলেম। আমি একটি কেবিল লাগাবো। তো দেখুন এখানে আমার কিন্তু ভোল্ট ঢুকছে, মানে যে ভোল্টে আছে আমি যে অ্যাডাপ্টারটি তোমাদের এটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। আমি দেখুন এখানে অ্যাডাপ্টার লাগিয়েছি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 2.4 অ্যাম্পিয়ার। আমি যদি লাগিয়েছি 5 ভোল্ট 2.4 অ্যাম্পিয়ার, ঠিক আছে, অ্যাডাপ্টার লাগিয়েছি। আমার ভোল্ট কত ঢুকছে এখানে দেখিয়ে দেবেন, ঠিক আছে। আমি এটা 5 ভোল্টের অ্যাডাপ্টার, ঠিক আছে, 5 ভোল্ট অ্যাডাপ্টার। তো আমি এখানে কারেন্টের মধ্যে লাগাবো, আমি তো লাগানোর মধ্যে দেখিয়ে দেবে এই দেখুন 5 ভোল্ট, ঠিক আছে। এবারে অ্যাম্পিয়ারটা কি, এবার আমি যখন এখান থেকে কোনো কানেকশান আমি দেবো, ঠিক আছে, তা কানেকশান তোমার দেওয়ার সময় তখন এখানে আমার কত অ্যাম্পিয়ার ঢুকছে, মানে আমার চার্জ দিই যখন আমি কোনো কিছু মোবাইলে হয়তো চার্জার পিন আমার খারাপ হয়ে গেছে, ঠিক আছে, বা কোনো কিছু আমার ডিস্টার্ব করছে, মানে 4 ভোল্টে বা 5 ভোল্টের মধ্যে কোনো জিনিস খারাপ হচ্ছে, তখন আমার যে চার্জ ঠিকঠাক ঢুকছে নাকি সেই জায়গায়, সেটা আমি চেক করার জন্য এই মিটারটি ভোল্ট মিটারটি আমাদের বানানো। তো আমি সেটা তোমাদের দেখাবো। আমার কানেকশানটা তোমরা আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তাই এবার কিন্তু আমি এখানে পাওয়ার দিয়েছি, পাওয়ার মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে দেখি যে 5 ভোল্ট, ঠিক আছে। এবার কিন্তু আমি এখানে অ্যাম্পিয়ার চেক করবো। তো অ্যাম্পিয়ার চেক করার জন্য প্রথমে আমরা একটা কর্ড নেবো। তো কর্নিয়ার জন্য প্রথমে আমরা কী করবো, একটি পাওয়ার সাপ্লাই কেবল নেবো, ঠিক আছে। তা এই দেখুন আমি কিন্তু টাইপ সি একটা কেবল নিয়েছি, ঠিক আছে, যে কোনো কেবল। আমার কাছে এখন এই মুহূর্তে ফোন আছে টাইপ সি কেবল, ঠিক আছে। আমি এটা আমার নিজের মোবাইল থেকে আমি চেক করে দেখাবো। তা প্রথমত আমরা কী করবো, এটাকে এর সঙ্গে আমরা লাগিয়ে দেবো। এটা কানেকশন দেখে নিয়েছেন কীভাবে লাগালাম। এবার এটাকে আমরা তোমার চেক করাবো। তো দেখুন আমি তোমাদের সামনে মোবাইল চেক লাগাচ্ছি। এই হচ্ছে মোবাইল লাগালাম। দেখুন আমার কিন্তু 3.86, ঠিক আছে, 3.86 কিন্তু ভোল্ট 3.80 ভোল্ট কিন্তু আমার ঢুকছে। তার মানে কি আমার কিন্তু চার্জিং পোর্টটি, মানে মোবাইলে যে চার্জিং পোর্টটি আছে সেটা কিন্তু আমার একদম ওকে আছে, ঠিক আছে। এখানে কোনো রকম কোনো প্রবলেম আমার নেই। যদি এটা ভোল্ট কিন্তু কম দেখাচ্ছে তাহলে মানে চার্জটা হচ্ছে কিন্তু কম ঢুকছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু ভোল্টের উপর দেখিয়ে দেবে অ্যাম্পিয়ারে যে আমার চার্জার পিনটি বা চার্জার যেটা হচ্ছে সেটা আমার ঠিকঠাক আছে কি নেই, সেটা তোমাদের দেখানোর জন্য এই জিনিসটা তৈরি করা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তা শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, টেক কেয়ার।